পুলিশি অভিযানে উদ্ধার অপহৃতা নাবালিকা। ধৃত অপহরণকারীকে আদালতে সমঝে দিল বাজারিছড়ার নাগরা পুলিশ। ১৬ বছর বয়সী এক নাবালিকাকে বলপূর্বক অপহরণের ৪ দিনের মাথায় অক্ষত উদ্ধার করতে সমর্থ হল বাজারিছড়ার নাগরা পেট্রোল পোস্টের পুলিশ। এতে আটক হয় অভিযুক্ত অপহরণকারীরাও। ঘটনার বিবরণে প্রকাশ, গত রবিবার রাত আনুমানিক ৭টা নাগাদ এক নাবালিকা নিজ অস্থায়ী বাড়ি থেকে নিখোঁজ হয়। ওই মেয়েটির মূল বাড়ি বাজারিছড়ার ছাগল মোহতায় হলেও তার পিতা ব্যবসা সংক্রান্ত কারণে গত দীর্ঘদিন ধরে পরিবার সহ অসম মিজোরাম রাজ্য সীমান্তের মেদুলিছড়াতে অস্থায়ীভাবে বসবাস করে আসছেন। ঘটনাটি ঘটেছে মেদুলিছড়ায়। পরে এ কাণ্ডে নিখোঁজ নাবালিকার পিতা তার মেয়েকে কটাবনি এলাকার ৮ নম্বরের বাসিন্দা জাবির উদ্দিন ও আজমাত আলী মিলে অপহরণ করেছে বলে স্থানীয় পুলিশে লিখিত নালিশ জানান। পাশাপাশি অপহরণকারীরা তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলেও অভিযোগ নাবালিকার বাবার। এমন কাণ্ডটি চাউর হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। শুরুতে মামলাটির তদন্তে পুলিশি ঢিলেমির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নজরে আনা হয় জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের। এতে ওনার নির্দেশে পরবর্তীতে আধা জল খেয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ। ঘটনার ৪ দিনের মাথায় বুধবার সন্ধ্যায় নাগরা পুলিশের ইনচার্জ লংসিং প্রো দলবল নিয়ে মোবাইল ফোনের সূত্র ধরে স্থানীয় জনগণের সহযোগিতায় রাঙ্গামাটি এলাকার মাগুরাপুঞ্জিতে হানা দিয়ে এক ডেরা থেকে অপহৃতাকে অক্ষত উদ্ধারের পাশাপাশি এতে জড়িত মূল অভিযুক্ত জাবিরে আটক করতে সক্ষম হন। রাতে তাদেরকে আটকে রাখা হয় বাজারিছড়া থানায়। পরদিন বৃহস্পতিবার অপহৃতা সহ অপহরণকারীকে আদালতে তোলা হলে নাবালিকাকে মেডিকেল চেকআপের পর তার বয়ান রেকর্ড করে আদালত। এতে নাবালিকাটি নিজ বয়ানে তাকে ৩ যুবক মিলে গত কয়েকদিন ধরে বলপূর্বক ধর্ষণ করে বলেও স্বীকারোক্তি দেয়। পরে তাকে তার পিতার হাতে সমঝে দেওয়ার পাশাপাশি মহামান্য আদালতের নির্দেশে ধৃতের ঠাঁই হয় জেল হাজতে। এদিকে চাঞ্চল্যকর কাণ্ডে জানা গেছে যে ধৃত জাবিব একজন বিবাহিত পুরুষ, তার স্ত্রী সন্তানও রয়েছে। সে নাবালিকাটিকে ফুসলিয়ে বিয়ে করার জন্য পালিয়ে গা ঢাকা দিয়েছিল। এতে তাকে আরও 2 যুবক সহায়তা করে, কিন্তু পুলিশি অভিযানে তার শেষ নিস্তার হয়নি। বর্তমানে অন্য অভিযুক্তরা পলাতক বলে খবর পাওয়া গেছে। উক্ত ন্যাক্কারজনক কাণ্ডের উপযুক্ত বিচার সহ এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নাবালিকার পিতা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আচ্ছা, আমার বাড়ি হলো ছাগলমার। তো বিগত আমি বাক্কা বহুত দিন থেকে আমি তাকে মেদলিছড়া ওখানে কাম কাজ করি, গরু বাছুর তা পালন চলন করি আমি হরুতারে খাবাইয়ার বাসাইয়া। তে 28 বছর হয়েছে এখানে আমার। গত 18 তারিখ আমি গেছি বাজারও। আমরা তো নিতিদিন বাজারও যাইতে লাগে, না গেলে তো ওখানে বাজারও আমরা দূর দামছড়ার বাজারও গেছি। তে 2 জন মানুষে বলে দিনের মধ্যে আমার বাড়ির কিনারে যেটা তারা আটাউটি করছে, ঘুরাঘুরি করছে, দেখছে ফুলাবান তারা। সন্ধ্যার পরে লাগাইছে হাল্লাছি আমার ছোটো 2টা বাচ্চা। তারা মা হইল গোয়াল গরু, তারা গরুরও আনের বান্ধের। তো বান্ধের যদি ওই সময় বাচ্চা নিয়ে তার সিল্লাইন লাগাইছে, মা জলদিয়াও আমরা আকারে কিনতে দরিয়া লইয়া যাইতে। তখন বাচ্চা তারা জিকাইছে, আমি আমারে ফোন করছে, আমি আইসি আইয়ালে আমি জিকার পূজা করছি বাচ্চিন তারারে। ও আমার কয়েছেন যে একজন মানুষ তারা চিনে, জাবির কইয়া তার নাম, একজন তারা চিনে না। আচ্ছা, তখন আমি মনে করো জিকার পূজার আরও অনেক পাশাপাশি যে আসলা মানুষ দিনের মধ্যে তার লগে খাস কামো তারা জিকার পূজা করছি, তার লগে আজকে খেয়ে আসে। তখন কইস ও আমারও তখন সন্দেহ আইছে যেন অমুক থাকবো কইয়া, ওইরকম মানুষ ছাড়া তো আমার মেয়ে আসেনি। ও তখন আমি পুলিশে আমি আজমত আলী। আর আরও একজন মানুষ, তার নামটা আমার পুরা আমি বলি যাই আরে জাহিদুল হইয়া। ও তারা বলে 3 জন মানুষ আসিল তারা। এরপরে আমি থানা তাইয়া FIR দিছি। কোন জায়গা? নাগরার থানাত গিয়া জাবিরের বাড়িতে আমরা খুঁজাখুঁজি করছি, থানা লইয়া গিয়া। তখন জাবিরের বউয়েও ট্রিটমেন্ট দিছে। ওই সকালে তো তাইন বাড়িয়া গেছন, এখন পর্যন্ত তো তাইন বাড়িতে আইসন না। আমিও ফোন করি, কোনো ফোন তো রিসিভ করে না, তার মোবাইল সুইচ অফ। তখন আমি থানার স্যারের নম্বর দিছি, দিয়া কইছি স্যার কল করেন। তাইনও কল করছেন, তার মোবাইলে কোনো ফোন ঢুকে না। ওইনো না পাইয়া পরে আমি আর কইছেন স্যারে তুমি যাও কি বাড়ি, ঠিক আছে কালকে তুমি আইও।
ও কালকে আমি পরের দিন আমি আইসি আইয়াও খবর লইছি যে কোনো তাই সন্ধান পাইছ না পাইয়া আমি দেখলাম আমি তখন নিরুপায় যদি আমার মেয়ে তো পাইতেও লাগবো তখন আমি খুব আমি গেছি কোর্টের দ্বারস্থ হয়েছি যে আমি আমাকে এসবিকে আমি জানাইছি ওইরকম স্যার আমার পুরী তো নিখুঁজি ওইরকম পাইয়ান না তখন তাই নৌবাদেশ্বর আমরা ইনচার্জরেও তাই ফোন করিয়া কইছেন বলে এইরকম ব্যাপার তো গতকালকে 6 তারিখ 21 তারিখ কালকে গিয়ে তারা ধরছে মেরে আর ছেলে একটা জাবির যে নাম তারে ধরা হয়েছে বিকাল টাইমে হয়তো সন্ধ্যার সময় বলা সন্ধ্যার এগুলো কইছে মাগুরা কইছে কটা ওখান থেকে ধরিয়া লুকাইয়া আছে এর আগে তারা বলে জঙ্গলও আছে জঙ্গলও রাখছে ওদিকে কেস বেশ দেওয়ায় তারা ওখান আগের দিন না সকালে তারা বাড়ির ওদিকে ইয়া লুকাইছে 16 বছর খানোর একটা দুল আছে তার খানো 28,000 টাকার আর টাকা আছে নগদ 4,85,000 টাকা মনে করো আমিও তো গরু ওটা খালিওটা বেশি আমি রাখছি যেন জঙ্গল করার জায়গা তার কয়দিন রইম তোরা জায়গা কিনিয়া হরু তার একটা বাড়ি ঘর করিয়া দিম ও টাকাটা আমার লইয়া তারা গেছে তো কিচ্ছু পাইছি না আমি এখন পর্যন্ত তারা কই ওখানে একজন কৌটো ফাটাইছে আর একজন এখন বর্তমানে থানাত আছে তারে এখন ফাটাইব ওই আমার মেয়ে তো আমি তো চাই মেয়ে তো এখনও তো উপযুক্ত হয়েছে না তো এখন 16 বছরের মেয়ে এটা তো এখন আমার মেয়েও রয়েছে তো এখনও এটা তো আর কেউর লোকে বিবাহ তো আমি দিতে পারতাম না বিবাহ তো উপযুক্ত হয়েছে না এটা প্রশাসন এখন কীরকম ব্যবস্থা তো তাই করবো আমি প্রশাসনের দ্বার লইছি